সত্যি? ঠিক আছে। সাদিয়া কোথায় গেলি? এদিকে আয়, সব পলাশ হয়ে গেছে রে। কোথায় গেলি রে? এদিকে আয়, সব পলাশ হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে এমন করছে কেন? এই রে শিগগির তোর মেয়ে আমার কাছে ফোন কর, সব পলাশ হয়ে গেছে। ফোন আমি করছি, তা কি হয়েছে বলবে তো? তোর দুটো নাতি দুটোই একসাথে। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না রে। আয় রে আয়, আমার কি হয়ে গেল? আমার নাতি দুটো একসাথে মরে গেল। আরে মরলি তো ভালো হতো, কিন্তু মরিনি মরিনি। ওই তুই রক্তকটের বেটা একসাথে আমার বাড়ি আসতেছে। শালা কিপটি মিনছে, এমন ভাবে আধার খাচ্ছি আমি মনে করি আমার নাতি দুটো মরে গেছে। আরে মরে গেলে তো ভালো হতো, কিন্তু আমার বাড়ি আসতেছে কেন? এখন যা মালামালের দাম, মাছ মাংস কিনতে কিনতে আমি মরে যাবো। এই বুড়ো মাঙট, কি মরে যাবি রে? নানা হয়েছিস কি মারাতি? সেই যে মেয়েটার বিয়ে দিলুম, নাতিপুতি সব হয়ে গেছে, কিন্তু কেউ এখন এই ভিড়েই পা দেয়নি। পা দেবে না কেন? আমি কি কোনোদিন আমার ছেলে পেলে তোর বাবার বাড়ি গেছি নাকি? তা তুমি বা যাওনি কেন? আমার বাপ ভাই কি বারণ করেছে? শালা কিপটে চোদা, মিষ্টি কেনার ভয়ে যায়নি সেটা বলেন। শোনো, তুমি কোথাও যাও বা না যাও আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু আমার নাতিরা তার নানির বাড়ি আসবে। আসুক, ওই দুই শালার এই দাঁতে বান্টু কেটে দেবো। হ্যাঁ কেটো, আমার নাতিরা ছোট নি বড় হয়ে গেছে, উল্টে তোমারটা কেটে নেবে। সব দুটো বড় হয়ে গেছে, মানে অনেকটা বেশি খাবে। আমার খরচা বেশি হবে রে। শোনো, আমার নাতিদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করেছো, তোমারে রাত্রিবেলা আমার পাশে শুতে দেবো না। শোন, জীবনের প্রথমবারে নানির বাড়ি যাচ্ছি, দুই ভাই এত বদমাইশি করবো যেন নানি পাগল হয়ে যায়। ঠিক বলেছিস, আর যা দেবে সব লুটে পুটে খেয়ে নিবি, কিচ্ছু ছাড়বি না। কিন্তু দেবে দাবার তো খাবি, আমার নানা যা কিপটে, কিছু দেবে না। হ্যাঁ, ছোটবেলায় পড়িছি, তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। আর আমাদের বেলা তাই 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 মামার বাড়ি যাই, নানার বাড়া কিপটে সোদা লাঠিলে তাড়াই। ঠিকই বলেছিস, চল দেখি আবার কি করে। হ্যাঁ চ। নানা, নানি, আমরা চলে এসেছি। এসে গেছো? এসো, তবে আমার লাড় ধরে ঝুলে পড়ো। আরে তো তোমার ওই শুকনো লাড় ধরে ঝোলার থেকে আমি এই কাঠ ধরে ঝুলবো। নানার বাড়ি খাবো, নানার বাড়ি ভারী মামা, নানার বাড়ি খাবো। আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমার ভাই ডন, আমার ভাই ডন, কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? চেয়ে দেখ, নাক ফেটে গেছে। নাক না ফেটে তোর গাল ফাটলি ভালো হতো। এই খোকা, তোর নানার কথা বাদ দে, এদিকে আয়, আমার কি আয়। ভালো আছো তো নানি? হ্যাঁ, এই এটা আমার সালাম করে, তুই যা তোর নানা সালাম করে আয়। হ্যাঁ যাচ্ছি। আমার নাতিদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করেছো, রাত্রিবেলা আমার পাশে শুতে দেবো না। এই রক্ত করছে বেটা, কিরম করে সালাম করতেছিস? ভালো করে সালাম কর, আর একটু হলে তো নানা ছোট দানা দেখা যেত। আরে অনেকটা মায়া জমেছিল তো, তাই মায়ার ভারে লুঙ্গি খুলে গেছে। আর শোনো নানি, খুলে গেছে তা কি হয়েছে, আমি তোমার থেকে নানার বেশি ভালোবাসি। বেশি ভালোবাসিস নে, তো নানার কিন্তু সব খারাপ, আড়ালে এলে ভালোবেসে দেবেন, তখন বুঝতে পারবি। তা তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না নানি, কোনো অসুবিধা হয়নি, তবে আসার সময় এর খিদে লেগে গেলো, আর আমাদের কাছে তো পয়সা করি ছিল না, তাই তোমাদের এই সামনের দোকান থেকে নানার নামে ধারে খাবার খেয়েছি। দাও দাদা, পয়সা দাও, দিয়ে আসি। আরে দাও না 2-10 টাকা, বাচ্চা মানুষ কত টাকাই বা খাবে। এলে এই টাকাটা দিয়ে আয়, আর বাকি টাকা দোকানদার কাছ থেকে ফিরে গেলে আমাদের দিবি। এলে আর যা দিয়ে আয়। 50 টাকা, এখনো 500 টাকা দাও, দুই ভাই 550 টাকা খাইছি। 500 টাকা?
হ্যাঁ রে, এ কি তোর মেয়ের বাচ্চা না